এসআইআর আবহে জাল স্কুল সার্টিফিকেট বিক্রি, অর্থের বিনিময়ে জাল স্কুল সার্টিফিকেট বিক্রি অভিযোগ ঘিরে রাজনৈতিক শোরগোল। নদিয়ায় অভিযোগ এবং রবীন্দ্রনাথ শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে ব্যাক ডেটে তৎকালীন শিক্ষিকার জাল সই ব্যবহার আর এভাবে সার্টিফিকেট তৈরি ও বিক্রি করা হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিৎ, এত বড় অভিযোগ, কি জানা যাচ্ছে? একদমই এই বিস্ফোরক অভিযোগ রবীন্দ্রনাথ শিশু শিক্ষা কেন্দ্রের প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে। দেখো, যেখানে অভিযোগ উঠে আসছে ব্যাক ডেট দিয়ে তৎকালীন সময়কার যিনি শিক্ষিকা ছিলেন তার সই জাল করে সার্টিফিকেট তৈরি বিক্রি হচ্ছে। আর ঘটনা সামনে আসতেই যে রাজনৈতিক চাপানুত হয়েছে। দেখো, এই ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে এক শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক আমজাদ শেখ এবং স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা আলতাফ হোসেনের নাম। আর এই ঘটনাকে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দেখো, এই ঘটনার খবর পেয়ে আমরা যখন ঘটনাস্থলে যাই এবং জায়গাবাদ এজেন্সিটাকে একাধিক তথ্য সামনে আসে। দেখো, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে আলতাফ হোসেন শেখ, যিনি তৃণমূল নেতা, তাকে বক্তব্য নিতে গেলে কার্যত আমাদেরকে দালাল বলে চিহ্নিত করা হয়, বিজেপির দালাল বলে কার্যত তিনি বলেন এবং সেই ভিডিও কিন্তু আমাদের গোপন ক্যামেরায় ধরা পড়ে। এছাড়াও এই ঘটনার সূত্রপাত যেটা হয়েছে যে আসলাম শেখ, যিনি অভিযোগ করছেন, তার দাবি দিয়ে মালিককে দিয়ে এবং সেখানে নাবালিকা অবস্থায় বিয়ে হয়েছে বলে অভিযোগ করে। যখন থানায় যায়, শান্তিপুর থানায় দেখা যায় যে ওই রবীন্দ্রনাথ শিশু শিক্ষা কেন্দ্রের সার্টিফিকেট রয়েছে এবং সেখানে প্রস্তুত নাবালিকাকে সাবালিকা দেখানো হয়েছে। তারপরে ঘটনা সামনে আসে। এরপরেই কিন্তু তারা ওই শিক্ষককে ধীরে ধরে বিক্ষোভ দেখায় এবং জিজ্ঞাসাবাদ করায়, কিন্তু অভিযোগ সামনে আসে। এই ঘটনা নিয়ে রীতিমতো রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ঘটনা খতিয়ে দেখা হবে। বেশ, অসংখ্য ধন্যবাদ প্রসেনজিৎ সঙ্গে থাকার জন্য।